নাকি আমরা বানরের জাত ছিলাম? না না, এই এলাকার কৃতি সন্তান, এই লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশি মুসলমানদের ঈমানকে বাঁচিয়েছেন সাহেব কিবলার উত্তরসূরিরা, ঠিক কিনা বলেন? এই বছরে আমরা দেখেছি যখন বিভিন্ন দরবারের পীর আউলিয়া মাশায়েখরা সবাই যখন হাদিয়া তুফা গিলতেছেন, তখন তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করে এই দেশের শিক্ষানীতিকে চেঞ্জ করেছেন, ঠিক কিনা বলেন? এটা একমাত্র সিলেটবাসীদের দ্বারাই সম্ভব। এর আগেও আমরা ইতিহাস স্মরণ করে দিতে চাই, 2006 ইংরেজিতে আল্লামা সাহেব কিবলা ফুলতলি এই দেশ থেকে, এই এলাকা থেকে লং মার্চ করেছিলেন, ঠিক কিনা বলেন? এই লং মার্চের সুবাদে এই দেশে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এটি একমাত্র ফুলতুলি আলাদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশের প্রতি এত বড় ইহসান করেছেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা, আপনারা যারাই এই রশ্মি ধরে আছেন, এরা হক এবং হক, ঠিক কিনা বলেন? এতে কোনো ভেজাল। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুশ শান মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে 29 নম্বর পারার প্রথম সূরাটির 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যদি আমার মালিক মাওলা তৌফিক দান করেন, এই 2টি আয়াতের আলোকে কয়েকটি কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং সাথে সাথে আমাদের জন্য একটা ডিভাইন বুক, একটা হোলি বুক আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওটার নাম হলো কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআন শরীফ, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, সেই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার একটা লক্ষ্য কোরআনে জানিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে আমরা ইবাদত করব। ইবাদত করব কাকে? খুশির করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? নাকি মানুষকে, বান্দাবান্দিকে, এলাকাবাসীকে, মুসল্লিয়ানে কেরামকে, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, পীরকে, মাশায়েখকে, আলেমদেরকে খুশি করার জন্য কি আমরা ইবাদত করব? না না, আমাদের একমাত্র উদ্দেশ্য হবে আমাদের খালিক, আমাদের মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার খুশি, তার রেজামন্দি হাসিলের জন্য আমাদেরকে দিন রাত্রি ইবাদত করতে হবে, ঠিক কিনা বলেন? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এটাও বলে দিয়েছেন আমাদেরকে কতটুকু ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা ইয়াকিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ তোমরা মৃত্যু পর্যন্ত ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। একদিন করলেন আর একদিন করলেন না, এক মাস করলেন আর এক মাস করলেন না, এক বছর করলেন আর এক বছর করলেন না, এরকম হবে? মুমিনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করছেন কিনা, কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাউন্ট করছেন। এজন্য সুখে দুঃখে, বিপদে আপদে, রাত দিন, দেশে বিদেশে যে যেখানে থাকবেন, মুমিন হালতে, মুমিন অবস্থায় ইবাদত করতেই হবে, ঠিক কিনা বলেন? আর সেই ইবাদত, এটা আমাদের জন্যই প্রয়োজনীয়, নাকি আল্লাহকে আমরা মনে করেন আল্লাহর কুদরত, আল্লাহর রহমত আরো বাড়ানোর জন্য আমরা ইবাদত করব? না না, এটা আমাদের নিজেদের প্রয়োজন, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা ইবাদত করব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। যেমন আজ থেকে 5 দিন আগে পৃথিবীর 3-4টা দেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, সারা বিশ্বের মানুষ জানে, ঠিক কিনা বলেন? সেখান থেকে 148 ঘন্টা পার হওয়ার পরে, মানে 5 দিন অতিবাহিত হওয়ার পরে, একজন মহিলাকে বুলডোজার দিয়ে যখন উদ্ধার কর্মীরা উদ্ধার করছিল, তখন ওই মহিলা ভিতর থেকে বলছিলেন, আমাকে হিজাব পরাইয়া দেন, হিজাব পরাইয়া দেন। সুবহানাল্লাহ পড়ে। 48 ঘন্টা, শুধু 48 নয়, 148 ঘন্টা পার হওয়ার পরে ওই নারীকে যখন উদ্ধার কর্মীরা উদ্ধার করতে গেছে, জার্মানের পুলিশ, সেখান থেকে ওই মহিলা বলতেছে, আমাকে হিজাব পরাইয়া দেন, আমাকে হিজাব ছাড়া কেউ জীবনে দেখে নাই, আপনিও আমাকে দেখতে পারবেন না। সুবহানাল্লাহ পড়ে।
এই যে ইবাদতের একটা মন মানসিকতা, এই যে ইবাদতের একটা আগ্রহ, ইচ্ছা, এই ইচ্ছা আপনাদের হৃদয়ে রাখতে হবে কিনা বলেন? হৃদয়ের মধ্যে ইবাদতের ইচ্ছা রাখতে হবে, খালিক মালিককে খুশি করার ইচ্ছা রাখতে হবে, তাহলেই দেখবেন কপাল খুলে যাবে, ঠিক কিনা বলেন? তখন আপনাকে দেখা যাবে শত বিপদ, শত আপদেও আপনাকে কিন্তু কেউ দমায় রাখতে পারবে। প্রিয় হাজিরিন, সেখানে 148 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে ওই নারী জীবন্ত উদ্ধার কর্মীরা তাকে জীবিত বের করে আনছে, এবং তিনি এমন জীবিত, তিনি সব সময় এখানে মনে হয় আল্লাহ আল্লাহ তাসবিহ পড়তেছিলেন আর বলছিলেন আমাকে হিজাব দেও, হিজাব দেও। পুলিশের সাথে ওনার ভাই ছিলেন, আপন ভাই। তো আপন ভাই, তার দৃঢ় একটা বিশ্বাস ছিল যে আমার বোনকে আল্লাহ মারবেন না, এভাবে চাপা দিয়ে, বিল্ডিং চাপা দিয়ে আল্লাহ মারতে পারে। তিনি কনফিডেন্স ছিলেন যে আমার বোনকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, কারণ আমার জানা মতে সে এমন একজন মহিয়সী নারী, সে কখনোই হিজাব ছাড়া ঘরের বাইরে যায় নাই। কোন পর পুরুষ, বেগানা পুরুষ তাকে কোনোদিন দেখে। এই জন্য তার কনফিডেন্স লেভেল ছিল 100%। দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল মানুষ এই ধ্বংসস্তূপের ভিতরে মারা গিয়েছে, কিন্তু সে মারা যায় নাই, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় হাজিরিন, এজন্য আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতে আপনার দিলকে, আপনার মনকে মনোনিবেশ করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্যই আমাদের ইবাদত। আমরা যদি আমল করি, ইবাদত করি, তাহলে খুশি হবে কে? জোরে বলেন কে? আল্লাহ খুশি হবেন। আর আমরা যদি ইবাদত ছেড়ে দেই, আমল ছেড়ে দেই, বেজার হবে কে? জোরে বলেন আল্লাহ। তাহলে এখন ভেবে দেখেন আমরা কি করছি, আমরা কোন পথে আছি, নিজেদের হিসাব নিজেদেরকে মিলাইতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই দুনিয়ায় প্রথমেই বলেছি বেঁচে থাকাটাই অনিশ্চিত। এই যে আসতে আপনাদের এখানে অনেক লেট হয়েছে, কারণ কি জানেন? ওই যে একটা এলাকা কি জানি নাম, গোলাপগঞ্জ না কি জানি, হ্যাঁ, ওইখানে আসছি। ভয়াবহ অ্যাক্সিডেন্ট, দুইটা সিএনজি কে একটা ট্রাক নাকি ধাক্কা দিয়েছে, সাথে সাথে 4 জন স্পটেড ডেড। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই গাড়ির দিকে তাকাইলাম, সিএনজি গাড়ির দিকে তাকাইলাম, গাড়িটা মনে হয়েছে যেমন কে জানি, মানে একবারে ভাঙ্গারি আছে না, ভাঙ্গারিয়া কেজিতে ওজন করে জিনিসপত্র নেই, এরকম হয়ে গেছে। এটা মনে হয় ভাঙ্গারিও নিবে না, লস হবে ভাঙ্গারি। এরকম সিএনজি গাড়িটা ধুমড়ে মুছড়ে, এত মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনা। তারা কি জানতো যে গাড়ির ভিতরে আজরাইল চলে আসবে? কথা বলেন। সেই সিরিয়া, লিবিয়া, তুরস্কর 4:15 রাত্রে ভূমিকম্প হয়েছে, যখন সবাই ঘুমে, কেউ তো জানতো না তাদের এই ঘুমটাই শেষ ঘুম হবে, ঠিক কিনা বলেন? 20,000-এর উপর মানুষ মারা গিয়েছে, এখনো উদ্ধার চলছে। আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা বিদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিদেশে লন্ডন, আমেরিকা, জার্মানি, স্পেন, ইউরোপের বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাই বোনরা আছে কিনা? তারা কিন্তু হাই রিস্কে আছে, আমরাও হাই রিস্কে আছি, সবাই হাই রিস্কে। যাই হোক, আমাদের দেশের মানুষ তো আল্লাহওয়ালা, আজান হয় 5 ওয়াক্তই, ঠিক কিনা বলেন? নামাজ অনেকেই পড়ে, অনেকে পড়ে না। যুবকরা আগে গান বাজনায় যাইতো, গান বাজনার অনুষ্ঠান করতো, কনসার্ট করতো। এখন যুবকরা কি করে? ওয়াজ মাহফিল করে কিনা? এই যে আপনাদের যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? একটা সময় যুবক গান বাজনায় আসক্ত ছিল, কিন্তু এখন যুবক বুঝে ফেলছে গান বাজনা তার এটা উচিত নয়, মুমিন হিসেবে সে ওইদিকে যাওয়া ঠিক হবে না। এজন্য সে এখন ইসলামী মাহফিল, ইসলামী জলসার আয়োজন করে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই যে যুবকদের এক একটা সেজদার দাম অনেক 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 গুণ বেশি। যে সেজদার পাওয়ার এত বেশি, হাদিসের মধ্যে এসেছে ওই যুবক সিজদা করলে আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। এত পাওয়ার যুবকের সিজদায়। তো আমাদের বাংলাদেশে ইসলাম চর্চা বেশি হয়। একটি গবেষণাতে, একটি প্রতিবেদনে ভেসে উঠেছে আমাদের বাংলাদেশের নাম। এই দেশে ইসলাম বেশি চর্চা হয়, আলহামদুলিল্লাহ পড়েন। এই দেশের 91% মুসলমান, সুবহানাল্লাহ। এই দেশেই তো ইসলাম বেশি চর্চা হবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আজকে সকালে ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে। ইন্দোনেশিয়াতে আপনারা জেনে আশ্চর্যান্বিত হবেন, ইন্দোনেশিয়া একটি মুসলিম কান্ট্রি, ইসলামিক একটি কান্ট্রি, কিন্তু এই দেশে সবচেয়ে পাপ হয় বেশি। নাউজুবিল্লাহ পড়েন।
ইন্দোনেশিয়ার মতো জঘন্য দেশ এই পৃথিবীতে নাই। প্রিয় হাজিরিন, যেটি বলছিলাম, আমাদের ভাইরা, আমাদের প্রবাসী ভাই বোনরা অনেক রিস্কের ভিতরে আছে। লন্ডনে যারা আছে, কিছু কিছু জায়গায় মাইকে আজানের আওয়াজ দেওয়া নিষেধ, ঠিক কিনা বলেন? অনেক জায়গায় দেখবেন আপনি মাইকে আজানের আওয়াজ দেওয়া নিষেধ। তাদের ঘরে ঘরে রেডিওর মতো কি জানি একটা সেটিং করে দেওয়া হয়েছে। যখন আজানের টাইম হবে তখন রেডিওতে আজান বাজবে, কিন্তু মাইকে আজান হবে। তো আমরা দেখতেছি আমাদের দেশে খোলা মাঠেই মনে করেন কোরআন তেলাওয়াত, হাদিস, ওয়াজ মাহফিল, আজানের ধ্বনি আমাদের কানে আসে কিনা কথা বলেন। কিন্তু ওই দেশে তো ইসলামের ভাবধারা ওইরকম ভাবে প্রচলিত নয়, যার কারণে ওইটার রিস্কের ভিতরে আছে। ওই দেশগুলোতে দেখা যায় নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, শুনেন নাই সুইডেনের রাজধানীতে কিছুদিন আগে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে তুরস্কতে এই ঘটনা হয়েছিল। তো আল্লাহ হয়তো নারাজ হয়ে গিয়েছেন, যার কারণে এই বিশ্ববাসীর প্রতি আযাব আসতেছে, গজব আসতেছে, ঠিক কিনা বলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে সতর্ক করেছেন ১৫০০ বছর আগেই। রাসূল বলেছেন পৃথিবীর একেবারে শেষ লগ্নে পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিকম্প বাড়তেই থাকবে, একটার পর একটা মহামারী পৃথিবীতে আসবে, প্রাকৃতিক দুর্যোগ। বুঝতে পারছেন? গেল ২ বছর মহামারী করোনা, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন এই পৃথিবী কিয়ামত হওয়ার আগে একটানা ২ বছর মহামারী চলবে। ২০১৯-২০ মহামারীর বছর ছিল কিনা কথা বলেন? রাসূলের ভবিষ্যৎবাণীর সাথে মিলতেছে কিনা? রাসূল বলছেন এরপরে ভূমিকম্প বাড়বে। এই যে ভূমিকম্প হচ্ছে, এরপরে টার্গেট বাংলাদেশ এবং মিয়ানমার। বাংলাদেশ এবং মিয়ানমার, বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এবং মিয়ানমার টার্গেটের ভিতরে রয়েছে, এখানে ভূমিকম্প হইতে পারে। আগের ভূমিকম্পগুলি মাটির নিচে অনেক নিচ থেকে ভূমিকম্পের উৎপত্তি হইতো। এখন ভূমিকম্পের উৎপত্তি এই ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলো, ১৬ কিলো, ১৭ কিলোমিটার নিচে। এত কম যে ডিস্টেন্স, যার কারণে এই পৃথিবীবাসী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুরস্কের বড় বড় ইমারতগুলি ১০টি প্রদেশের মধ্যে এটি হানা দিয়েছে এবং বড় বড় বিল্ডিংগুলি ধসে পড়েছে। নাউজুবিল্লাহ পড়ে। সম্মানিত হাজিরিন, শুধু তুরস্কেই যে হবে এমন নয়। আমাদের দেশে যখনই পাপ পঙ্কিলতা বেড়ে যাবে তখনই আল্লাহ আযাব দিবেন, এটার কথা আমার রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন। এজন্য আসুন আমরা পাপের জীবনকে ছেড়ে দেব, ঠিক কিনা বলেন? ছাড়তে রাজি আছি কিনা? আমরা পাপের জীবনকে ছেড়ে দেব আর ইসলামের জীবনকে আমরা গ্রহণ করব, তাকওয়ার জীবনকে গ্রহণ করব, ইবাদতের জীবনকে গ্রহণ করব। তাহলেই আমাদের মালিক মাওলা আমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ আর নারাজ হয়ে আযাব দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে আদেশ করেছেন ইবাদতের। ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। ইবাদত করতে হবে কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। ওই যে ওই নারীটা মরতে মরতে মরার উপক্রম, হঠাৎ বিল্ডিং তাকে চাপ দিতে পারে, সে মারা যেতে পারে, এমন অবস্থায় তার ভিতর একটা ভয় ছিল যে আমার পরনে, আমার মাথায় হেজাব নাই, আমার চেহারা তো সবাই দেখে ফেলবে। তার একটা ভয় ছিল, যার কারণে সে যখনই পুলিশ তাকে ইনফর্ম করেছে সে বলে উঠেছে হিজাব হিজাব। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমাদের দেশের নারীরা, আমাদের দেশের মা বোনেরা এরকম যদি হয়ে যেত, সবাই নিজেদেরকে আবৃত করে রাখতো, সবাই নিজেদেরকে পথ চলায় তাকওয়াবান পরহেজগারিতার প্রমাণ যদি দিত, এই দেশ অবশ্যই সোনার দেশে পরিণত হইতো, ঠিক কিনা বলেন? আমি অনুরোধ করব মা বোনদেরকে, প্রথমেই আলোচনার শুরুতেই অনুরোধ করব যেন তারা তাকওয়ার জীবন, পরহেজগারের জীবন, পর্দার জীবন যেন তারা বেছে নেয়। সবাই পড়ুন আমিন। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, আবার বলুন আমিন। আর পুরুষদের জন্য পর্দা আছে না নাই? নাকি নারীরা শুধু পর্দা করে? পুরুষের পর্দা কি বুরকা পরবে, নেকাব পরবে, হিজাব দিবে? না, পুরুষের পর্দা হচ্ছে গাদ্দুল বাসার, তারা চক্ষুকে অবনমিত করে রাখবে। সুবহানাল্লাহ পড়ে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম আদেশ করেছেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বেগানা নারীর প্রতি
আমার দৃষ্টি চলে যায়, আমার করণীয়টা কি? আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? নবী গো একটু যদি বলে দিতেন। আমার রাসূল বলেন, রিয়ালি যদি তোমার দৃষ্টি বেগানা নারীর প্রতি পড়ে যায়, সাথে সাথে তুমি দৃষ্টিকে অবনমিত করে ফেলবে, কন্ট্রোল করবে। চক্ষুটাকে নিচের দিকে নামায় দিবা। লা তাত্তাবিইন নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। রিয়ালি তুমি যখনই নজর দিবে, তোমার প্রথম নজর যখন কোনো বেগানা নারীর প্রতি পড়বে, জেনে রাখো প্রথম নজরটা তোমার পক্ষ থেকে হয়তো তুমি ভুলে দিয়েছো, বেখেয়ালে পড়ে যেতে পারে। ওয়া লাইসা লাকাল আখিরা, কিন্তু 2 নাম্বার নজর যেটা তুমি দিবা ওটা তোমার নয়, শয়তান তোমাকে প্ররোচিত করবে, শয়তান ওয়াসওয়াস দিবে ওই নারীর প্রতি তাকানোর জন্য। এজন্য খবরদার রে আলী, লা তাত্তাবিইন নাজরাতা, তুমি তোমার চক্ষুকে সেকেন্ড টাইম আবার ওই দিকে দিও না, বরঞ্চ তোমার চক্ষুটাকে নিচের দিকে নামায় রাখো। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, যদি কোনো পুরুষ আল্লাহর ওলি হতে চায়, মুত্তাকি বান্দা হতে চায়, ঈমানের স্বাদ পাইতে চায়, নেক আমলের স্বাদ পাইতে চায়, আমার রাসূল বলেন, তাহলে যদি কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করে, সাথে সাথে যদি দৃষ্টিকে নিচের দিকে নামায় রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন তৌফিক দিবেন, সে যত ইবাদত করবে সকল ইবাদতের মিষ্টি স্বাদ অনুভব করবে। ইবাদতের কিন্তু মিষ্টি স্বাদ আছে কি না? আমাদের প্রত্যেকটা আইটেম, আমরা যে খাবার খাই, সেই খাবারগুলার এক একটা ফলের, এক একটা খাবারের, এক একটা ফুডের ভিন্ন ভিন্ন টেস্ট আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভিন্ন ভিন্ন টেস্টের, ভিন্ন ভিন্ন স্বাদের খাবার কিন্তু আমরা খাই। যখন যেটা খাই ওটা কিন্তু জিহ্বা আমাদেরকে সিগন্যাল দেয় যে এটা টক, এটা মিষ্টি, এটা ঝাল, ঠিক কিনা বলে? প্রিয় হাজিরিন, এরকম আমাদের যত ইবাদত আছে, যত নেক আমল করি আমরা, প্রত্যেকটা নেক আমলের ভিন্ন ভিন্ন টেস্ট আমরা অনুভব করব। আমার রাসূল বলছেন, একটা আমল যদি করতে পারি, সেই আমলটা কি? বেগানা নারীর প্রতি আমাদের দৃষ্টিকে অবনমিত করে রাখবো, চক্ষুটাকে নিচের দিকে রাখবো, তাহলে আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দিবেন, আমাদের জীবনটা তাকওয়ার জীবন হয়ে যাবে। কিন্তু আমরা এটা করি না। করতে রাজি আছেন কিনা? কথা বলেন, রাজি আছেন কিনা? শুধু আপনি রাস্তাঘাটে, দোকানপাটে, আপনার ফ্যামিলিতে, বাড়িতে, আত্মীয়ের বাড়িতে, অথবা কনভেনশন সেন্টারে, কমিউনিটি সেন্টারে, এই যে আপনি চক্ষুকে নিচা করে রাখবেন, অবনমিত করে রাখবেন, এমন নয়। আপনার মোবাইলেও চক্ষুটাকে নিচের দিকে রাখতে হবে কিনা? কথা বলেন। মোবাইলের ভিতরে এরকম পর্দার খেলা আছে না নাই? আজ থেকে যত নাটক, যত সিনেমা, যত চ্যানেলগুলো রয়েছে যেখানে নারীদের অভিনয় আছে, ওইগুলা আমরা দেখা বর্জন করতে হবে। এতে আমাদের ভিতরে তাকওয়া পারবেন কিনা? নাকি কষ্ট হয়ে যাবে? আস্তে আস্তে ট্রাই করবেন। যারা ট্রাই করে তাদেরকে আল্লাহ সফলতা দেন। চেষ্টা যদি না করেন তাহলে হবে না। রাসূল বলছেন, মান জাদ্দা ওয়াজাদা, মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সেই ব্যক্তি পায়, সেই ব্যক্তি পায়, তাকে আল্লাহ সাকসেসফুল করেন। এরকম একটা পাগলের গল্প আছে, বুঝতে পারছেন? এক পাগল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা শুরু করছে। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। পাগল একটি এলাকায় বাস করত। সেই এলাকায় একজন রাজা ছিলেন। রাজার মেয়ে নদীতে গোসলে নামছে, তার হাতের আংটিটা অথবা কানের দুলটা নদীর পানিতে ভেসে গেছে, হারিয়ে গেছে। রাজা ঘোষণা দিল, যে ব্যক্তি আমার মেয়ের কানের দুল অথবা হাতের আংটি, প্রিয় দুল অথবা আংটিটা ফিরিয়ে দিতে পারবে, তার কাছে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে রাজার ঘোষণা। এখন তো এলাকার গণ্যমান্য যত পার্সন ছিল, ব্যক্তি ছিল, সবাই দিশেহারা। কি রে, রাজার মেয়ে বিয়ে করার একটা সুযোগ যখন আসছে, তাইলে একবার চেষ্টা চালাই। সবাই লাইন ধরে গেল। বিশাল নদী দেখে সবাই ভয় পেয়ে চলে আসছে যে এই নদীতে, খরস্রোতা নদীতে যদি দুল পরে, আংটি পরে, এটা কি আর থাকবে জায়গায়? থাকবে না। কিন্তু একটা পাগল, সে চিন্তা করতেছে রাসূলুল্লাহর হাদিস নিয়ে। সুবহানাল্লাহ পড়ে।
তার চিন্তা হচ্ছে আমার রাসূল মিথ্যা বলতে পারেন না, রাসূল কোনদিন মিথ্যা বলেনও নাই। রাসূল বলেছেন মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে সেই পাবে। ওই লোকটা নদীতে নামছে আর শুধু পানি সেচ দিচ্ছে, পানি সেচ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। তখন রাজার উজিররা আসছে, এসে বলতেছে পাগল তুমি কি মনে করেছো নদীর পানি কি শুকিয়ে ফেলবে? তারা ঠাট্টা করতেছে, উপহাস করতেছে। সে বলতেছে আমি একটা হাদিস